হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এখন ফ্ললেস একটি সুন্দর ডেইলি বেসের মেকআপ নিয়ে এসেছি। চলো বেশি দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। তাহলে আগে অবশ্যই ভালো একটা মেকআপ করার আগে আমাদের মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। অবশ্যই মনে রাখবে, মুখটাকে তুমি যদি সুন্দর করে ফেসটাকে প্রিপেয়ার করে না নাও মেকআপের আগে, তাহলে তোমার মেকআপটা ঠিক মতো বসবে না। অনেকেরই অভিযোগ থাকে, আপু আমার মেকআপ কালো হয়ে যায়, আমার মেকআপ ফেটে যায়। সেটা শুধুমাত্রই হয় তোমার স্কিনটাকে প্রিপেয়ার করার না কারণে। অনেকেই করে কি, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বাজার থেকে এসে মুখটাকে সুন্দর করে ক্লিন করে না কোনো কোম্পানি দিয়ে ধুয়ে, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলে। এটা একদমই ভুল, এটা করা যাবে না। তো আগে আমি আমার ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। প্রথমে স্কিনটাকে সুন্দর করে প্রিপেয়ার করে নিতে হবে। তার জন্য প্রথমে স্কিনটাকে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে, যে কোনো একটি তোমার পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে। আমি আমার স্কিনটাকে লাভসের এই ফেস ওয়াশটি দিয়ে ক্লিন করেছি। এটির রিভিউ ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমি ওয়াশ করে নিয়েছি আমার ফেসটাকে খুব সুন্দর করে। এখন আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব টোনার। তার জন্য আমি ইউজ করছি রাজকন্যার অল পারপাস টোনারটি। এটা ফুলের এক্সট্রাক্ট দিয়ে তৈরি। এটা খুবই ভালো স্কিনের জন্য, আমি ইউজ করছি, আমার কাছে এটা খুব বেশি ভালো লেগেছে। সো স্মেলটা খুবই মাইল্ড, খুবই সুন্দর। সো যারা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিনতে চাচ্ছ টোনার, তাদের জন্য এটি বেস্ট একটি টোনার আমার কাছে মনে হয়েছে, তাই আমি এটা বললাম। সো এখন ইউজ করব আমি ময়শ্চারাইজার। অবশ্যই যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই নিজের স্কিন অনুযায়ী খুব সুন্দর একটি ময়শ্চারাইজার ইউজ করবে। এইবার আমি ইউজ করব পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি। এটি আমার কাছে খুব ভালো লেগেছে। এটি তোমাদের যাদের অয়েলি স্কিন, আমার আসলে কম্বিনেশন স্কিন। আমার গরমের সময় খুব বেশি অয়েলি হয়ে যায়, বা আমার টি জোনটা খুব বেশি অয়েলি। সো এর জন্য আমি এটা ইউজ করে আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তো এটিকে সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। যে কোনো তোমরা যে ময়শ্চারাইজারটা ইউজ করো, জাস্ট জেন্টলি অ্যাপ্লাই করে নিতে হবে। অবশ্যই রাফভাবে স্কিনে কোনো কিছু ঘষাঘষি করা যাবে না। স্কিনে খারাপভাবে ঘষে স্কিনটা, অনেকে মনে করে কি যে ঘষলেই হয়তো বা স্কিনের ময়লাটা চলে যাচ্ছে, না, এটা একদমই ভুল ধারণা। তোমরা যত বেশি জেন্টলি তোমার মুখটাকে ম্যাসাজ করবে, জেন্টলি তোমার মুখটাকে প্যাম্পার করবে, তত বেশি তোমার স্কিনটাকে ফ্ললেস লাগবে। সো আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি। চলো চলে যাওয়া যাক মেকআপে। আজকে আমার মেকআপের মেন হিরোইন হলো সুইটের এই মিন্ট কনসিলার প্যালেটটি। আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, কারণ রেগুলার বেসিসে ফাউন্ডেশন ইউজ করলে আমাদের স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যেতে পারে। তাই আমি শুধুমাত্র একটি কনসিলার প্যালেট দিয়ে খুব সুন্দর স্মুথ একটা মেকআপ করে দেখাবো তোমাদেরকে। সো এই কনসিলার প্যালেটটি নিয়ে এটি নতুন এসেছে। আই থিঙ্ক এটা চাইনিজ প্রোডাক্ট, বিকজ এটার পিছনে সব চাইনিজে লেখা, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আই এম সরি। বাট এটা সম্পর্কে যদি বলো রিভিউ দিতে, তাহলে বলবো অবশ্যই এটি আমি ইউজ করেছি, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, কারণ এটা খুব বেশি তাড়াতাড়ি ব্লেন্ড হয় তোমার স্কিনে। আর এই তো মানে মেকআপের জন্য লাগবে কি, স্মুথ একটা কনসিলার যেটা আমাদের স্কিনে খুব ভালো মতো ব্লেন্ড হয়। এটা স্কিনের সাথে খুব ভালো মিলে যায় এবং তোমার স্কিন টাইপের, আই থিঙ্ক ইটস বেস্ট। আমার দেখা কনসিলার, আমি অনেক কনসিলার ইউজ করেছি, আমার কাছে এটি খুব ভালো, বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। যাদের অনেক বেশি বাজেট নেই, 700-800 টাকা দিয়ে একটি ভালো মানের কনসিলার কেনার জন্য, তারা একটি 250 টাকা দিয়ে খুব সুন্দর একটি কনসিলার প্যালেট কিনে নিতে পারো। তাও একটি না, এটার মধ্যে 3টি কনসিলার আছে। তাহলে চলো আমি মেকআপটা করে দেখাই। এখানে আমি প্রথমে জাস্ট অল্প একটু, ক্যামেরা ফোকাস করছে না, হ্যাঁ, অল্প একটু এই হোয়াইট, একদম হোয়াইটটা না, একদম মিডিয়াম যেটা, এটা 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 আমি স্কিনে অল্প করে লাগাবো, একদম হালকা। এটা কিন্তু একটুতে অনেক বেশি কভারেজ দেয়, তোমরা দেখতে পাবে। দেখো, অনেক বেশি কভারেজ। আমি জাস্ট হালকা একটু লাগালাম। আই থিঙ্ক এটা আমার স্কিনের জন্য অনেক বেশি হয়ে গেছে, যেহেতু আমার একটু বেশি ডার্ক সার্কেল, তাই আমি একটু লাগিয়ে নিলাম। আমার হাইলাইটস এরিয়াগুলোতে আমি লাগাবো। এবার আমি সুন্দর করে আমার ফেসটাকে ব্লেন্ড করে নেব। অবশ্যই ব্লেন্ড, যে কোনো মেকআপে ব্লেন্ডটা হলো আসল কিং,
কারণ ব্লেন্ড যদি ভালো হয় তোমার মেকআপটা দেখতে স্মুথ লাগবে এবং সুন্দর লাগবে। আমি একটু ডার্ক শেডটা দেওয়ার কারণ হলো কি আমার ভালো পরিমাণে ডার্ক সার্কেল আছে, যার ফলে আমি একটু ডার্ক কনসিলারটা দিয়ে আগে একটু বেসটা করলাম, এখন আমি একটু লাইট কনসিলারটা দেবো যাতে আমার ডার্ক সার্কেলটা দেখা না যায়। যাদের ডার্ক সার্কেল নেই তারা অবশ্যই জাস্ট তোমাদের স্কিনের কালার অনুযায়ী যে কোনো একটি কনসিলার এখান থেকে ইউজ করবে। আমার যেহেতু অনেক বেশি ডার্ক সার্কেল তাই আমি দুটো ইউজ করলাম। এটা বললাম না খুব ফাস্ট ব্লেন্ড হয়, খুব ফাস্ট। দেখো ভালো কভারেজ দিয়েছে, কিন্তু জাস্ট কনসিলার ভাবা যায় এখানটা আমি কোনো ফাউন্ডেশন লাগাইনি, জাস্ট কনসিলার লাগিয়েছে, এটা বোঝাই যাচ্ছে না। তো তাই না, খুব সুন্দর ফ্ললেস লাগবে। এবার আমি আমার আইসের নিচে আন্ডার আইটা সুন্দর করে সেট করে নেব। এটি তোমাদের কাছে যে যে কম্প্যাক্ট পাউডার আছে সেটি দিয়ে তুমি তোমার আন্ডার আইটা সেট করে নিতে পারো। অবশ্যই আন্ডার আইটা সেট করা জরুরি। এবার আমি হালকা করে, যেহেতু ইউনিভার্সিটিতে যাব, এরকম সাদা ফ্যাকাশে আইটা ভালো লাগবে না, তাই আমি হালকা একটু শ্যাডো ইউজ করব। এটা হলো টেকনিকের প্যালেট। সো আমি টেকনিকের এই প্যালেটটা থেকে সরি ইগনোর দিস বিকজ এটা আমার হাত থেকে পড়ে গেছিলো, তারপর ভেঙে গেছে। তো এখান থেকে আমি ইউজ করব এই শেডটি। জাস্ট বেসে আমি একটু লাগাবো যাতে আমাকে সাদা ভূতের মতো না লাগে। জাস্ট অফ করে নিতে হবে এক্সট্রাটা, জাস্ট সার্কুলার মোশন, তাহলে তোমার আই শ্যাডোটা দেখতে সুন্দর লাগবে। এবার আমি আমার একটু আন্ডার আইতেও দিব। এবার আমি আমার এক্সট্রা যে পাউডারটা আছে এটাকে আমি ডাস্ট অফ করে নেব এই ব্রাশের সাহায্যে। এবার আমি আমার ফেসে, যারা তোমরা আছো অনেকে রেগুলার বেসিসে বিবি ক্রিম বা সিসি ক্রিম এগুলো ইউজ করো, আমার মনে হয় রেগুলার বেসিসে এটা ইউজ না করাই ভালো, যেহেতু আমরা রেগুলার মেকআপ করলে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। আমি এখানে একটি কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। কম্প্যাক্ট পাউডারটি হলো এলে গার্লের, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। অনেকে আছে পাফ দিয়ে কম্প্যাক্ট পাউডার দিতে পছন্দ করে না, বাট আমার কাছে মনে হয় পাফ ইজ বেটার দেন ব্রাশ কম্প্যাক্ট পাউডারের ক্ষেত্রে। আর এলে গার্লের এই কম্প্যাক্ট পাউডারটা খুব ভালো কভারেজ দেয়। যেহেতু আমি কোনো মেকআপ করিনি তাই আমি আমার আইব্রোজও করবো না, জাস্ট এটাকে একটু কম করে নেব আইব্রোজটাকে।
আইব্রোসটাকে কম করে নিয়েছি। এখন আমি ইউজ করব একটি লিপস্টিক, তারপরে আমি আমার ব্লাশ এবং হাইলাইটার্স ইউজ করব, জাস্ট অল্প, বিকজ আমি ভার্সিটিতে যাব, তো আমি অ্যাপ্লাই করে চলে আসছি। তো হয়ে গেছে আমার লুক। এখন আমি অ্যাপ্লাই করা বাকি হলো লিপস্টিক। ইউজ করব আমি এখানে একটা খুব নুড শেডের একটি লিপস্টিক। আমি ব্লাশের জন্য এখানে ইউজ করেছি টেকনিকের ব্লাশ প্যালেট, অ্যান্ড হাইলাইটার, হালকা হাইলাইটারের জন্য ইউজ করেছি সেম টেকনিকের। এখন আমি ইউজ করব একটি যে কোনো লিপস্টিক। আই থিঙ্ক যেহেতু ভার্সিটি, কলেজ বা স্কুলের জন্য নিউড কালার লিপস্টিক সবচাইতে বেশি ভালো লাগবে, নিউড কালারের। সো নিউড কালারের জন্য আমি এইটি ইউজ করব, এই লিপস্টিকটি। বা অনেকে পিঙ্ক ইউজ করতে পছন্দ করো, তার জন্য হালকা একটু পিঙ্ক নিয়ে দেন তুমি গ্লস লাগাতে পারো, যে কোনো একটি ভালো। সো আমি একটু ম্যাট পছন্দ করি বাইরে যাওয়ার ক্ষেত্রে, গ্লস আমার অতটা পছন্দ না, তাই আমি এটি ইউজ করছি। সো আমি নিউড কালারের লিপস্টিকটা লাগিয়ে নিলাম। এখন কোনো আইলাইনার লাগাবো না, জাস্ট জাম্প করবো মাস্কারাতে। এর জন্য এখন আমি মাস্কারা দিব। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি এসেন্সের এটি মাস্কারাটি। এটি খুব ভালো, তোমার ফলস ল্যাশেস ইফেক্ট দেয়। আমার কাছে এটা খুব ভালো লাগে, যেহেতু আমার ল্যাশেস অনেক কম, খুবই থিন, তার জন্য এটা আমার খুবই ভালো লাগে। আমি এটা ডেইলি বেসে ইউজ করি। সো মাস্কারাটা লাগাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার খুব ভালো ইফেক্ট দিয়েছে মাস্কারাটা, চোখটা অনেক বড় বড় লাগছে। সো ডান আমার মেকআপ। এটা তোমরা এই কনসিলার প্যালেটটি অবশ্যই ইউজ করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। ডেইলি বেসে এরকম ফ্ললেস মেকআপের জন্য কে না চায়। সো